কিছু কিছু মানুষের জীবনে অনেক স্পেশাল মানুষ থাকে। আপনাদের জীবনেও কি এরকম কোনো মানুষ আছে নাকি অবশ্যই জানাবেন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। সেদিন আপনাদের সবাইকে বলেছিলাম যে আমাদের বাসায় অনেক স্পেশাল একটা মানুষ এসেছে। তো এই যে ইনি হলেন আমাদের গ্রাম সম্পর্কের এক ভাবি, আর আমাদের খুব পছন্দের মানুষ। এই যে ভাইয়াও আছে সম্পর্কে, কিন্তু ইনি আমার ভাসুর হচ্ছেন আর বড় ভাবি হচ্ছেন, কিন্তু আমরা একসাথে থাকলে কেউ বলতেই পারবে না, কারণ আমরা একসাথে বাইরে কোথাও বের হলে মনে হয় 4 বন্ধু বান্ধবী একসাথে বের হয়েছে বাইরে, এরকম একটা অবস্থা। আপনারা আমার ভিডিও খেয়াল করলে দেখতে পারবেন যে ঈদের টাইমে কিন্তু বাসায় যখন যাই তখন আমরা 4 জন একসাথে বের হয়ে ঘুরতে। আমার অনেক দিনকার ইচ্ছে ছিল যে ভাবিরা রাজশাহীতে আসবে আমার বাসায়, আর আমরা সবাই মিলে অনেক মজা করব, আনন্দ করব। কখনো ভেবেছিলাম না যে এটা সত্যি হবে, কারণ আসলে অনেক সমস্যা ছিল আসতে পারবে কি না এরকম। বাট আমি তো একদম অবাক যে ভাবিরা রাজশাহীতে এসেছে। তো ভাবি যেহেতু রাজশাহীতে এসেছে, ভাবছি যে ভাবিকে কোথায় নিয়ে যাব। তো ভাবলাম যে তো মুক্ত মঞ্চে নিয়ে যাওয়া যাক। রাজশাহীতে যেহেতু প্রথম এসেছে ভাবি, তো মুক্ত মঞ্চে নিয়ে গেলাম। ওখানে গিয়ে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করছিলাম। তারপরে মুক্ত মঞ্চের ওইদিকে একটু, যেহেতু মেলার মতো বসে সেহেতু মেলাতে গিয়ে একটু কসমেটিক্স দেখছিলাম। সব কিছু মিলেই দিনটা খুব ভালো কেটেছিল। আর কি বলবো, মানে বলার ভাষা নেই। আমি এত খুশি যে ভাবি আমার বাসায় এসেছে, আমি কখনো ভাবতেই পেরেছিলাম না। তো যখন ভাবি ফোন দিল তখন আমি ভেবেছি যে হয়তো বা মজা নিচ্ছে আমার সাথে বা প্র্যাঙ্ক করছে ভাবি। কার রে, কার ফোনে এরকম ইনকাম ভাবি চিয়ার্স। তারপরে বাসায় চলে এসেছিলাম। ভাই আমাদের জন্য তেহেরি নিয়ে এসেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে রাতে অনেকক্ষণ ধরে আমরা লুডো খেলছিলাম, প্রায় 2টা পর্যন্ত। পরের দিন ভাবলাম ভাবিকে কোথায় নিয়ে যাওয়া যাক। তো ভাবিকে বললাম যে আমরা বাসা যেহেতু চেঞ্জ করছি, তো নতুন বাসায় ভাবিকে একটু দেখাতে নিয়ে যায় যে বাসাটা কেমন। তো এই তো এখানে যাচ্ছিলাম, আর আমি আর ভাবি কিন্তু একই রকম করে চুল বেঁধেছিলাম। ভাবিকে নতুন বাসা চিনিয়ে দিয়ে আসলাম, কারণ ভাবি এরপরে রাজশাহীতে আসলে আমার বাসাতে অবশ্যই যেন ওঠে, এই কারণেই। তো নতুন বাসা নিচ্ছি আমরা ইনশাল্লাহ আগামী মাস থেকে, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করা হবে। তো আমরা ওখানে বাসা দেখে আসার পরে এইদিকে একটু বাজারে কাজ ছিল, আর ভাবিও কিছু কেনাকাটা করতো, এই জন্যেই বাজারে গেছিলাম। আর বাজারে কেনাকাটা শেষেই তো বাসায় চলে আসলাম। আর কি কি কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বাবু তো ফার্স্টে গিয়ে এটা পছন্দ করেছে, মানে ভাবির যে বাবুটা, আমাদের নাভিদ বাবু, ও মানে যে ফার্স্টে বাচ্চাদের যা কাজ, মানে ওটা পছন্দ করেছে। দেন এই যে এই কানের রিংয়ের সেট আর মালা সেটটা ভাবিকে আমি গিফট করেছিলাম। তারপরে এখানে এই তো এই মালার লকেটটা আমি কিনেছিলাম। বাজারে গিয়েছি, কিছু তো কিনতে হবে, না কিনলে তো আমার হবে না। তো এখানে আল্লাহু লকেটটা ছিল, তো আমার খুব পছন্দ হচ্ছিল, ভালো করে মনে হয় বুঝতে পারা যাচ্ছে না হয়তো বা। তারপরে এই যে জোড়া কানের রিং সেট মেলা থেকে নিয়েছিলাম, মানে ভাবি কিনেছিল, একটা আমার জন্য একটা ভাবির জন্য, আমাকে ভাবি গিফট করেছিল এই কানের রিংটা। দেন এই যে এই কানের 2টা জোড়াও কিনা হয়েছিল ওই মেলা থেকে, ভাবি কিনেছিল। এখানে বাবুর জন্য এক জোড়া জুতা নিয়েছিল ভাবি। হঠাৎ করে এসে আসলে সেরকম মার্কেট করা হয়নি, তাও যতটুকু করা হয়েছে এটাই অনেক। এই যে আমরা ছোটবেলাতে পিকপিকানি যে জুতাটা পরতাম, এখন তো বাচ্চাদের জুতাতে লাইটও জ্বলে, আমাদের আমলে লাইট জ্বলতো কিনা মনে নাই, তবে আওয়াজ হতো জুতাতে। যাই হোক, তো এই যে এখানে আমি এই স্যান্ডেলটা নিয়েছিলাম, কেমন হয়েছে সবাই বলবেন তো। এটা বার্মিজ স্যান্ডেল ছিল, আর এগুলো স্যান্ডেল পরে খুব কমফোর্টেবল আর অনেক নরম, তাই এটা আমি নিয়ে নিয়েছিলাম। এরকম দিন আমার জীবনে আরও অনেক আসুক, আমি এটাই চাই। আসলে যাদের সাথে মনের মিল থাকে তাদের সাথেই কিন্তু মিশতে আর থাকতে ভালো লাগে। আমার আর ভাবিরও ঠিক তাই। তো যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।